ওয়েলকাম টু প্রচেষ্টা ইনস্টিটিউট। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের কেমন কাটছে? শুধু কেমন কাটছে না, তোমাদের প্রিপারেশন কেমন চলছে সেটাও আমায় জানিও। আজকে আমি আবার আমাদের প্রিয় সুমিত স্যারকে নিয়ে চলে এসেছি। তোমরা প্রচুর কমেন্টে প্রশ্ন করেছো, প্রচুর ডাউট নিজেদের জিজ্ঞাসা করেছো আমাদেরকে। আজকে আমি পুরো দেখো খাতা পেন নিয়ে বসে পড়েছি, স্যারকে সেই ডাউটগুলো জিজ্ঞাসা করব এবং স্যার সেগুলোর উত্তর দেবে। ঠিক আছে স্যার? একদম। নমস্কার সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের এটা দ্বিতীয় পডকাস্ট, যেখানে আমি তোমাদের সমস্ত প্রশ্নের যে কোনো ইন্টারভিউ রিলেটেড ডাউটের আমি সমস্যার সমাধানের জন্য বসেছি। এই ধরনের পডকাস্ট আমাদের কন্টিনিউ চলছে। প্রাপ্তি ম্যাডাম আমাদেরকে কোশ্চেন করবেন, আমি সেই প্রশ্নের যতটুকু উত্তর জানি আমি চেষ্টা করব সেই উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরার, এবং আশা করি আপনারা এতে উপকৃত হবেন। আচ্ছা, প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আগের দিনের যে আমরা পডকাস্টটা করেছিলাম তার তলায় আমাদের প্রচুর কমেন্ট এসেছিল। তো যারা যারা কমেন্ট করেছে তাদের মধ্যে বিশেষ বিশেষ কিছু কোয়েশ্চেন আমি তুলে রেখেছি। আমি সেগুলো আগে স্যারকে জিজ্ঞাসা করে নিই, সেটাই বেটার হবে। তো ফার্স্ট হচ্ছে শারমিন খাদিজা বলে একজন কমেন্ট করেছে, যদি কোনো ক্যান্ডিডেট বলে যে সে এখন একটা প্রাইভেট স্কুলে টিচার হিসেবে কাজ করছে, তো তাকে ইন্টারভিউ বোর্ড থেকে কি কি কোশ্চেন করা যেতে পারে, আপনি যদি একটু বলেন। আচ্ছা, কি নাম? শারমিন খাদিজা। শারমিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। খুব সুন্দর প্রশ্ন। যদি আপনি এই মুহূর্তে কোনো প্রাইভেট স্কুলে টিচিং করছেন, তাহলে এটা আপনার কাছে কিন্তু অত্যন্ত মূল্যবান। কেন? কারণ অলরেডি আপনি কিন্তু প্রাইভেট স্কুলের টিচার, ঠিক আছে? এবার এখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে? দু তিনটে ধরনের প্রশ্ন হতে পারে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি এই প্রাইভেট স্কুলের শিক্ষকতা যেটা করছেন সেই শিক্ষকতা ছেড়ে আপনি আমাদের প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চাইছেন কেন? এইটা এক ধরনের প্রশ্ন হবে। দ্বিতীয় ধরনের প্রশ্ন আসতে পারে যে এক্ষেত্রে আপনি যে স্কুলে পড়াচ্ছেন সেই স্কুল ছেড়ে এলে কি ক্ষতি হতে পারে ছাত্রছাত্রীদের। এবার সেই ছাত্রছাত্রীদের যদি ক্ষতি হয় সেটা আপনি কিভাবে রেকটিফাইড করবেন, এটা হতে পারে। এবং থার্ড আরেকটা প্রকারের প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে এই প্রাইভেট স্কুলে পড়ানোর আপনি যে অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা এবং খারাপ অভিজ্ঞতা যেগুলো অর্জন করেছেন, তা আপনি আমাদের প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিভাবে সাহায্য করবে আপনার এই অভিজ্ঞতা। এই ধরনের প্রশ্ন হতে পারে। ঠিক আছে স্যার। তারপরে আমার নেক্সট কমেন্ট এসেছিল বিতান। সে বলেছে, ডেমো দেওয়ার সময় তাকানো কোন দিকে হবে, সম্পূর্ণ ক্লাসের দিকে, না স্যার বা ম্যাম কোনো একটা পার্টিকুলার দিকে, না সবাইকে নিয়েই আমাকে তাকাতে হবে? ঠিক, এক্ষেত্রে যেহেতু ইন্টারভিউ হলটা একটা কৃত্রিম ডেমনস্ট্রেশন দেওয়ার সময় আমরা কৃত্রিম ক্লাসরুম ভেবে নিই, সেই জন্য প্রথমে আমরা পারমিশনও নিই যে স্যার বা ম্যাম যদি থাকেন, ম্যাম আমি কি এই কক্ষটিকে একটি কাল্পনিক শ্রেণীকক্ষ মনে করে এবং আমার সামনে কিছু কাল্পনিক ছাত্রছাত্রী আছে মনে করে আমার ডেমনস্ট্রেশনটা দিতে পারি? যখন এই ধরনের পারমিশন নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ডেমনস্ট্রেশন দেওয়ার সময় সামনে কিছু কাল্পনিক ছাত্রছাত্রী আছে মনে করা উচিত, এবং তার সঙ্গে 80-20 রুলস ফলো করা উচিত। সেই ছাত্রছাত্রীদের সঙ্গে কানেকশন তৈরি করতে করতে আমাদের যারা প্যানেলে থাকবেন সেই প্যানেলিস্টদের দিকেও কিন্তু 20% টাইম দেখানো উচিত, যাতে একটা কানেকশন তৈরি হয়, যাতে একটা ফিলিংস তৈরি হয়, এবং আপনি যখন পড়াচ্ছেন সেই পড়ানোটা যেন টিচাররা বা প্যানেলিস্টরা ফিল করে, অনুভব করে। এইভাবে আপনার পড়ানো উচিত, 80-20 রুলস। আচ্ছা, আমি এর মাঝখানে একটা কথা বলবো। বর্মন দীপঙ্কর বলে একজন কমেন্ট করেছেন। তিনি জানতে চেয়েছেন যে স্যার আমাদের কি আপনাদের ওখানে কোনো অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, তোমাদের যে সমস্ত নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে কল করলে তোমরা এই ডিটেলস পাবে। কিন্তু আমার প্রশ্নটা এখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে স্যার অনেকেই ফোন করছে, ইন্টারভিউ আর বেশি দিন নেই, তো তাদের বক্তব্য তারা আপনার একটা সান্নিধ্য চাইছে একদিনের জন্য বা দুদিনের জন্য, তো এর কি কোনো ব্যবস্থা আপনি করতে পারবেন? ঠিক আছে, করে দেওয়া যাবে। আপনারা যারা একদিনের জন্য আমাদের মক ইন্টারভিউ আমার সান্নিধ্যে অ্যাটেন্ড করতে চাইছেন, তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করছি অফলাইনে। আগামী সোমবার অথবা বুধবার আমাদের হেল্পলাইন নাম্বারে একবার কল করে নেবেন। আগামী সোমবার অথবা বুধবার একটা দিনের মক ইন্টারভিউয়ের জন্য যারা যারা আসতে চাইছেন তারা আমাদের সান্নিধ্যে আসতে পারেন অফলাইনে, এবং আমরা অনলাইনেও একটা দিন মক ইন্টারভিউ
অর্গানাইজ করতে পারি সেটারও আমরা ব্যবস্থা করছি। একবার আমাদের হেল্পলাইনে কল করে নিন আপনারা, যে যারা যারা একটি ইন্টারভিউয়ের জন্য আমাদের সান্নিধ্য চাইছেন সেই সান্নিধ্য পাওয়ার জন্য আমরা যে ধরনের ব্যবস্থা করার আমরা করে দিচ্ছি। আগামী সোমবার অথবা বুধবার, আগামী সোমবার মোস্ট প্রবাবলি 5 তারিখ হচ্ছে, বুধবার 7 তারিখ হচ্ছে, সোম অথবা বুধবার দিন আপনারা আমাদের সঙ্গে আসতে পারেন। আমার সান্নিধ্যে আমার কাছে মক ইন্টারভিউ দিন, ফিডব্যাক, সঠিক ফিডব্যাক নিন, জানুন আপনার কোথায় ঠিক হচ্ছে কোথায় ভুল হচ্ছে। ইন্টারভিউ হলে যাওয়ার আগে ফুললি কনফিডেন্ট হয়ে আপনারা যান। অফলাইনে সুবিধে করে দিচ্ছি, অনলাইনে সুবিধে করে দিচ্ছি। নিচের দেওয়া হেল্পলাইন নাম্বারে আপনারা কল করে আরও ডিটেলসটা পেয়ে যাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ বলবে আমাকে, স্যারকে এই সুযোগটা করিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে মিতালি ম্যাম। মিতালি ম্যাম বলেছে মেয়েরা তো শাড়ি পরবেই, সাথে ঠিক কোন কালারের সোয়েটার পরবে স্যার? সোয়েটারের কালার বেসিক্যালি হালকা হওয়া উচিত, শাড়িটাও হালকা কালারেরই পরা উচিত। কারণ আমরা যখন ইন্টারভিউ হলে যাচ্ছি, আমরা যারা টিচারদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমাদেরকে মার্জিত হতে হয়। কোনো ডার্ক কালারের পরিধান আমাদের করা উচিত নয়, যে কোনো হালকা কালার, বেসিক্যালি হোয়াইট, ক্রিম কালার, অফ হোয়াইট কালার, এক কালারের যদি সোয়েটার পরা যায় সব থেকে বেস্ট হয়। এবং সেখানে দেখতে হবে যেন কোনো পুঁতির কাজ অথবা যেন কোনো রকম কোনো ওই ঝুড়ি বা ওই ধরনের কাজ যেন না থাকে। সোবার সফিস্টিকেট এক কালারের ক্রিম কালার অথবা অফ হোয়াইট কালার যদি হয় সব থেকে বেস্ট হয়। চেষ্টা করো নিজেদেরকে যতটা পরিমাণে সফট রাখা যায় ততটাই রাখার। পরবর্তীকালে উনি কোশ্চেন করেছেন যে স্যার দুর্বলতা আর ভয় দুটো জিনিসই কি এক? না, দুর্বলতা আর ভয় এক নয়। দুর্বলতা হচ্ছে কোনো জিনিসের সম্পর্কে বা কোনো কাজ সম্পর্কে আপনার যদি পারদর্শিতা না থাকে সেটাকে দুর্বলতা বলা হয়। যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি পুকুরে স্নান করতে পারবো, হালকা হয়তো ভেসে থাকতে পারবো, সাঁতার কাটতে পারবো না, তাহলে সাঁতার না কাটানো আমার দুর্বলতা। ঠিক আছে? তাহলে এটা দুর্বলতার জায়গা। আমি হয়তো আমার হাতের লেখা খুব ভালো নয়, এটাও আমার হয়তো দুর্বলতার জায়গা। ঠিক আছে? ভয় কোনটা? ভয় যেটাকে আমি অ্যাকচুয়ালি ভিতর থেকে ভীতি হয়। ঠিক আছে না? যেমন অন্ধকারে অনেকের ভয় লাগে, ভীতি হয়। আমার যদি একটু উচ্চতা থাকে, 5 তলা 6 তলা উঁচুর থেকে নিচের দিকে তাকাতে আমার ভয় করে, এগুলো ভীতি। তাহলে এটা মানে দুর্বলতা নয়। ঠিক আছে না? ভয় থেকে নার্ভাসনেস আসে, দুর্বলতা কাটিয়ে ওঠা যায়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে দুর্বলতা এবং ভয়ের মধ্যে ডিফারেন্সটা কি। এবার আমার শেষ প্রশ্ন আজকের মতো, সেটা হচ্ছে প্রসেনজিৎ সাহা বলেছেন স্যার আমি বর্তমানে মুদিখানা দোকানে কর্মরত জীবিকা নির্বাহের জন্য, ইন্টারভিউতে কি কোনো রকম খারাপ প্রভাব পড়বে এটা? জীবিকা নির্বাহের জন্য যে কোনো কাজে তুমি যদি যুক্ত থাকো, আপনি যদি যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনি জানবেন যে সেটা বেস্ট। ইন্টারভিউ হলে আপনি সেই অভিজ্ঞতাকে কিভাবে কাজে লাগাচ্ছেন সেইটার কানেকশন আপনাকে তৈরি করতে হবে। অর্থাৎ আপনি মুদিখানাতে যে ধরনের কার্যাবলী করেন সেই কার্যাবলী আপনি যখন প্রাইমারি টিচার হচ্ছেন অথবা এসএলএসটি টিচার হচ্ছেন, সেক্ষেত্রে আপনার সেই অভিজ্ঞতা কিভাবে আপনি কানেকশন তৈরি করছেন, কিভাবে আপনি কাজে লাগাচ্ছেন, যাতে সেই স্কুল টিচার অথবা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করার সময় আপনার সেটা হেল্পফুল হয়। কিভাবে হেল্পফুল হতে পারে? আমরা জানি মুদিখানার ক্ষেত্রে যে সমস্ত দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো আমাদের সব পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখতে হয় এবং সেগুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। মিড ডে মিলের ক্ষেত্রে এটা হেল্প হতে পারে, সেখানে সমস্ত হিসেব নিকেশের ক্ষেত্রে হেল্প হবে। সেকেন্ড হচ্ছে একজন ব্যক্তি যিনি মুদিখানার হিসেব রাখছেন তার অ্যাকাউন্টিং অনেক স্ট্রং হয়, তাহলে তিনি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের যে কার্যাবলী সেগুলোতে চেকিং করতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন, তার হিসেব রক্ষকতা বাড়বে এবং সব থেকে ইম্পর্টেন্ট তার অঙ্কের, তার গণিতের যে স্ট্রংনেস সেইটা তিনি কিন্তু তার শিক্ষকতার ক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। তাহলে মুদিখানের কাজ করাটা কখনোই খারাপ দিক নয়, বরং সেটাকে কিভাবে রিলেট করে আমরা স্টুডেন্টদেরকে সাহায্য করতে পারবো সেই অভিজ্ঞতাটা, সেটা ইম্পর্টেন্ট। আজ আমাদের একটু সময়ের অভাব ছিল, আমাদের না স্যারেরই ব্যস্ততার থেকে আমি একটু টাইম জোর করে বের করে এনেছি। তো সেখানে যে কটা প্রশ্ন আমরা আলোচনা করতে পারলাম সেটুকু করলাম, যেটা বাকি রয়ে গেল এবং আরও তোমাদের যারা যারা আরও কিছু জানতে চাও
তোমরা অবশ্যই কমেন্ট করো এবং এই ভিডিওটি দেখার সময় চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে নিও। আর আরও একবার বলি হ্যাপি নিউ ইয়ার। নিজেদের প্র্যাকটিস আরও জারি রাখো। প্রচেষ্টা ইনস্টিটিউট তোমাদের সঙ্গে সব সময় আছে, সুমিত স্যার তো আছেনই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। হ্যাপি নিউ ইয়ার 2026। আজকে আমার সময় অত্যন্ত কম ছিল। প্রাপ্তি ম্যাডাম আমাকে রিকোয়েস্ট করার ফলে যেটুকু সময় পেয়েছি সেইটুকু সময়ের মধ্যে আপনাদের সামনে এসে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট দিন আরও বেশি সময় নিয়ে সব প্রশ্নের আমি উত্তর দেব। আজকের জন্য এখানেই। থ্যাংক ইউ ভেরি মাচ।